আসসালামু আলাইকুম। উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভ্যাকসিন সম্পর্কে কিছু কথা বলবো এবং হাঁস সম্পর্কে কিছু কথা বলবো। হাঁসের ভ্যাকসিন করার আগে এবং পরে কিছু নিয়ম মানা অবশ্যই জরুরি। যেহেতু হাঁসের আপনারা যখন ভ্যাকসিন দিবেন তার আগে হাঁসকে একটু 2-3 দিন জিঙ্ক খাইয়ে নিতে পারেন, তাহলে তার মধ্যে শক্তিটা একটু বাড়বে। তারপর ভ্যাকসিন করার পরে আপনারা ফাস্টভেট জাতীয় 1 লিটার পানিতে একটা ফাস্টভেট ওষুধ খাইয়ে দিতে পারেন। ভ্যাকসিন করার পর যদি কোনো হাঁসের মা ব্যথা হয় তাহলে সেটা আর হবে না এই ওষুধটা খাওয়ানোর জন্য। এবং আপনারা হাঁসের ভ্যাকসিনজনিত ধকল কাটানোর জন্য আপনারা লাইসোভেট এইটা খাওয়াতে পারেন এবং তাহলে ভ্যাকসিন করার আগে হাঁসগুলো সুস্থ থাকবে। তাই আপনার হাঁসের এই নিয়মগুলো অন্তত মেনে ভ্যাকসিন করা উচিত। আমরা যেহেতু আগে আপনাদের বলেছি, হাঁসের যেহেতু 2টা ভ্যাকসিন করতে হয় সরকারিভাবে, একটা হলো ডাক প্লেগ আর একটা হলো ডাক কলেরা। খুবই গুরুত্বপূর্ণ 2টা ভ্যাকসিন। ডাক প্লেগ ভ্যাকসিনটা 3 মাস পর পর করবেন এবং ডাক কলেরা ভ্যাকসিনটা আপনারা 6 মাস পর পর করবেন। ডাক প্লেগ হলো ভাইরাসজনিত রোগ আর ডাক কলেরা হলো ব্যাকটেরিয়াজনিত রোগ। ভাইরাসজনিত রোগ হলো ছোঁয়াচে, কিন্তু ব্যাকটেরিয়াজনিত রোগ ছোঁয়াচে না। এখানে 2টা রোগের পার্থক্য আছে। ভাইরাস রোগ একটা হয়ে গেলে পুরো হাঁসের খামারটা ধরে যেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া রোগ একটা হলে পুরো হাঁসের খামারটা নাও ধরতে পারে। তাই ভাইরাস রোগ এবং ব্যাকটেরিয়া দুটোই ভ্যাকসিন করা খুবই জরুরি। তাই আপনাদের অনুরোধ করলাম 2টাই আপনারা ভ্যাকসিন করুন। এবং আমাদের একটা বিষয় হলো, আমরা লাইসেন্স করি কেন? আপনার মোটরসাইকেলটা বৈধ করার জন্যে আমরা মোটরসাইকেল লাইসেন্স করি, তেমন খামার বৈধ করার জন্যে খামারের লাইসেন্স করতে হবে। এবং খামারের লাইসেন্স না করলে আপনার খামারটা বৈধ হবে না। তাই অবশ্যই যারা আপনারা 300 হাঁস পালন করছেন এবং তার বেশি হাঁস পালন করছেন, তারা অবশ্যই খামার রেজিস্ট্রেশনটা করে নিন এবং খামারটা বৈধ করে নিন। খামার রেজিস্ট্রেশন করাটা খুবই জরুরি, কারণ এটার যদি আপনার খামার রেজিস্ট্রেশন না করা হয়, যদি ভিজিট করা হয়, সেক্ষেত্রে আপনার জরিমানা হতে পারে। তাই সরকারিভাবে এই খামার রেজিস্ট্রেশন যেটা আছে, সে নিয়মব্যাপী আপনারা খামার রেজিস্ট্রেশনটা করে দিন। খামার রেজিস্ট্রেশন করতে হলে আপনার কী কী লাগবে? আপনি যে ইউনিয়নে আছে সেই ইউনিয়নের একটা ট্রেড লাইসেন্স লাগবে। ইউনিয়নের ট্রেড লাইসেন্স নিয়ে আপনার ভোটার আইডি কার্ড এবং আপনার কত হাঁস আছে এইটা নিয়ে আমাদের রেজিস্ট্রেশন ফি এর মাধ্যমে আপনি খামার রেজিস্ট্রেশন করে নিতে পারেন। এবং আপনার প্রতি বছর এই খামার রেজিস্ট্রেশন করার পরে সামান্য কিছু ফিস দিয়ে আপনারা নবায়ন করতে পারবেন। তাই খামার রেজিস্ট্রেশন এবং নবায়ন দুটি খুবই জরুরি, না করলে আপনাদের সমস্যা হতে পারে। তাই হাঁসের যেমন যত্ন নিতে হবে এবং হাঁসের খামারটা বৈধ করার জন্য আপনার খামার রেজিস্ট্রেশন করা খুবই প্রয়োজন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।